শয়তান রমজান মাসে বাধা থাকার পরও ওয়াছওয়াছা দেয় কিভাবে? রমজান মাস, রহমতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, আর শয়তান শিকলে বন্দী। এ কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু একটা প্রশ্ন কি কখনো তোমাকে অস্থির করেছে? যদি শয়তান বাধা থাকে, তাহলে রমজানেও কেন গুনাহ হয়? কেন নামাজে মন বসে না? কেন রোজা রেখেও মিথ্যা, গীবত, হারাম চিন্তা আসে? কেন তারাবির মাঝেও মন অন্যদিকে চলে যায়? তাহলে কি শয়তান আসলে বাধা থাকে না, নাকি এর পেছনে আছে এমন এক সত্য যা আমরা বুঝিনি? আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অনুগ্রহপূর্বক এখনই সাবস্ক্রাইব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। আরেক বর্ণনায় এসেছে, মারাদাতুশ শায়াতিন, অর্থাৎ শক্তিশালী শয়তানদের বাধা হয়। এখান থেকেই প্রথম শিক্ষা, সব শয়তান সমানভাবে সক্রিয় নয়। সব শয়তান কি বাধা হয়? অনেক আলেম বলেছেন, রমজানে সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী শয়তানদের শৃঙ্খলিত করা হয়। কিন্তু সব শয়তান পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। আরেকটি ব্যাখ্যা হল, শৃঙ্খলিত মানে সম্পূর্ণ অক্ষম নয়, বরং তাদের প্রভাব সীমিত করা হয়। যেমন, একজন অপরাধীকে কারাগারে রাখা হয়েছে। সে আগের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, কিন্তু সে অস্তিত্বহীন হয়ে যায়নি। রমজানে শয়তানের শক্তি কমে যায়, তাই ইবাদত সহজ হয়, মসজিদ ভরে যায়, কিন্তু পরীক্ষা বন্ধ হয় না। শয়তান বাইরে থেকে কুমন্ত্রণা দেয়, কিন্তু মানুষের ভেতরে আছে আরেক শক্তিশালী শত্রু, নফস। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের আদেশ দেয়। আল কুরআন সূরা ইউসুফ। অর্থাৎ শয়তান বাধা থাকলেও নফস তো বাধা নেই। ধরুন, আপনি রমজানের আগে নিয়মিত হারাম কিছু দেখতেন। রমজান এলো, শয়তান দুর্বল, কিন্তু আপনার নফস বলছে, একটু দেখলে কি হবে? এই তাগিদটাই ওয়াছওয়াছা। এটা শয়তানের থেকেও বিপজ্জনক, কারণ এটা আসে ভেতর থেকে। আধুনিক যুগের ওয়াছওয়াছা। আজকের যুগে শয়তান শুধু অদৃশ্য জিন নয়, স্মার্টফোন, সিরিজ, গান, সোশ্যাল মিডিয়া, খারাপ বন্ধুবান্ধব, এসবও ওয়াসওয়াসার বড় উৎস। রমজানে শয়তান বাধা থাকতে পারে, কিন্তু আপনার মোবাইল তো বাধা নেই। আপনি যদি নিজে না চান, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। গুনাহ শুধু শয়তানের কারণে হয় না, অনেক সময় সেটা হয় অভ্যাসের কারণে। যে ব্যক্তি বছরের 11 মাস গীবত করেছে, নামাজে অলসতা করেছে, হারাম দেখেছে, মিথ্যা বলেছে, সে কি একদিনে বদলে যাবে? রমজান হলো ট্রেনিং ক্যাম্প, কিন্তু ট্রেনিং নিতে হলে ইচ্ছা দরকার। রোজা কি শুধু ক্ষুধা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, তা শুধু ক্ষুধা তৃষ্ণা আল্লাহর দরকার নেই। অর্থাৎ শুধু না খেয়ে থাকাই রোজা নয়, চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা, হৃদয়ের রোজা, সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, রমজান আমাদের পরীক্ষা করে, আমরা কি শুধু শয়তানের ভয়ে ভালো, নাকি আল্লাহর ভালোবাসায় ভালো? যদি শয়তান বাধা থেকেও আমরা গুনাহ করি, তাহলে সমস্যা বাইরে নয়, ভেতরে। আজ থেকে সিদ্ধান্ত নিন, ওয়াছওয়াছা আসলে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর সঙ্গে সঙ্গে পরিবেশ বদলান, অজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, কুরআন খুলুন। রমজান আপনাকে বদলাতে এসেছে। আপনি কি বদলাবেন? আশা করছি আপনিও বদলাবেন। প্রিয় দর্শক বৃন্দ, ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের এই ছোট প্রচেষ্টায় আপনিও শরীক হন। এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।